হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাসলিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো হচ্ছে বাচ্চাদের জন্য অসম্ভব মজাদার একটি সিম্পল নাস্তা রেসিপি। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, আর খুব অল্প সময়ে ঘরে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে ঝটপট দেখে নেই কীভাবে নাস্তাটি তৈরি করে নেব। তো দেখুন, নাস্তাটি তৈরির জন্য এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে এখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখুন, আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো ম্যাশ করে নেওয়ার পরেও কিন্তু একটু কুচি কুচি দানাদার ভাব থেকে যায়। তো তার জন্য আমি একটা চালনির উপর পুরো আলুটাকে নিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে এভাবে আমি এই চালনি দিয়ে আলুটাকে চেলে নেব, কারণ এই রেসিপিটা তৈরি করতে আমার একটা ক্রিমি মিশ্রণ লাগবে। তো তার জন্য কিন্তু আমি এই আলুটাকে চেলে নিচ্ছি। তো দেখুন, চালনির নিচে কিন্তু খুব সুন্দরভাবে একদম ক্রিমি হয়ে আলুটা পড়ে গেছে। তো দেখুন, আমার চেলে নেওয়া হয়ে গেছে। আর এই যে আপনারা চালনির উপর খেয়াল করলে দেখতে পাবেন কতটা কুচি বেরিয়েছে, এটা কিন্তু আলুর কুচি। তো দেখুন, এই যে আমি চালনির অপর পাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ক্রিমি হয়ে কিন্তু আলুটা বেরিয়ে আসবে। আর এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, কারণ আমি যে রেসিপিটা তৈরি করব এটা অবশ্যই আমার ক্রিমি মিশ্রণ প্রয়োজন। তো এর জন্যই কিন্তু আমি আলুটাকে চেলে নিয়েছি, আপনারা অবশ্যই চেলে নেবেন। তো দেখুন, আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে অ্যাড করে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। আর আমি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি মিডিয়াম সাইজের 4টা আলুর জন্য। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তো এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো দেখুন, এইভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমি 4টা আলুর জন্য 1/3 কাপ উঁচু করে কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি। আপনাদের আলুটা যদি ছোট বা বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু কম বা বেশি হতে পারে, সেটা আপনারা বুঝে তারপর অ্যাড করে দেবেন। তো দেখুন, এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এরকম মাখিয়ে নিতে হবে। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে বানানোর পালা। তো এখান থেকে আমি হাতে অল্প করে ডো নিয়ে তারপর একটু হাতে আগে এভাবে প্রেস করে তারপর একটু শেপ দিয়ে নেব। তারপর এটাকে শেপ দেওয়া হয়ে গেলে আমি বাম হাতের তালুতে নিয়ে এটাকে একটু গোল শেপ দিয়ে নেব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আজকে আমি এটাকে বলের মতোই তৈরি করে নেব। তো দেখুন, তৈরি হয়ে গেল। ঠিক একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। আর এটা দেখতেও যেরকম চমৎকার, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। বাচ্চারা একদম নিমিষেই খেয়ে নেবে। এই রেসিপিটা কিন্তু আসলে বাচ্চাদের জন্যই একদম প্রিয় একটি খাবার। একদিন হলো বাসায় ট্রাই করবেন। তো দেখুন, আমি একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তো তেলটা কিন্তু হাই হিটে দিয়ে তারপর গরম করে নিতে হবে। আর গরম তেলেই কিন্তু এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো এই নাস্তাগুলো দেওয়ার পর কিন্তু চুলার হিটটা একদম হাইয়ে রাখবেন। 1 মিনিট ভেজে নেওয়ার পর তারপর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিলেও চলবে, এতে সমস্যা হবে না। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, চুলার হিটটা কিন্তু অবশ্যই হাইয়ে রেখে তারপর এগুলোকে তেলে দেবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো একদম খুবই সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো এটা দেখতেই যেরকম সুন্দর লাগছে, আসলেই বাচ্চাদেরকে খাওয়ালে তারপর বুঝতে পারবেন আসলে এটা কতটা টেস্টি। তো দেখুন, এই যে ভাজা হয়ে গেল, আমি একই প্রসেসে কিন্তু সবগুলোই ভেজে নেব। তো দেখুন, সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই বাচ্চাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর একদিনের জন্য হলেও বাচ্চাদেরকে এটা বাসায় তৈরি করে খাইয়ে দেখবেন কতটা পছন্দ করে বাচ্চারা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।